গল্পের শুরুতেই আমরা দেখি ছেলেটি একটা গাছের শিকড় ভেঙে সেটাকে হালকা করে চাখে এবং অবাক হয়ে যায় যে এর স্বাদ বেশ ভালো। তারপর সে মাটিতে জন্মানো ঘাস খাওয়ার চেষ্টা করে এবং সেটাও ঠিক ততটাই সুস্বাদু বের হয়। পুরো জঙ্গল যেন খাবারের জিনিসে ভরা মনে হয়। এরপর সে সতর্কভাবে সেই ছোট দ্বীপের ভেতরের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই হঠাৎ সে এক অদ্ভুত ধরনের নড়াচড়া এবং শব্দ শুনতে পায়। ভালো করে তাকিয়ে সে বুঝতে পারে যে পানির মাঝখানে অসংখ্য ছোট ছোট জীব দাঁড়িয়ে আছে। তারা তার উপস্থিতিও টের পেয়ে যায় এবং সবাই একসাথে মাথা তুলে তার দিকে তাকাতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারা তার উপর আক্রমণ করে না। ছেলেটিও তাদের উপেক্ষা করে, কারণ এই মুহূর্তে সে শুধু শান্তভাবে গোসল করতে চায়। সে সেই ছোট জীবগুলোকে তাড়িয়ে দেয় এবং না ভেবেই পানিতে ঝাঁপিয়ে পড়ে। অনেকদিন পর সে এমন স্বস্তি পায় যে পানিতে ভেসে ভেসে আরাম করতে থাকে। গোসলের পর যখন সে বিশ্রাম নিতে যাচ্ছে, ঠিক তখনই সে দেখে বাঘটিও সেখানে এসে গেছে। সে আরামে খাবার খাচ্ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই ছোট জীবগুলো একজন শিকারীর সামনে থেকেও পালানোর চেষ্টা করে না। এটা দেখে ছেলেটি হালকা করে হাসে। কিন্তু রাত নামতেই হঠাৎ সেই সব জীব চারদিকে দৌড়াতে শুরু করে। ছেলেটি অবাক হয়ে যায়, এমনকি বাঘটিও ভয় দৌড়ে আবার নৌকায় উঠে যায়। কিছুক্ষণ পর সব জীব গাছে উঠে যায়। তখন ছেলেটি বুঝতে পারে তারা শুধু ঘুমানোর জন্য উপরে যাচ্ছে। কিন্তু ঠিক তখনই সে একটি ভয়ঙ্কর জিনিস দেখতে পায়। পানির পুকুরটি হঠাৎ তীব্র আলোতে ঝলমল করতে শুরু করে এবং তার ভেতর থেকে অনেকগুলো লাশ ভেসে উপরে উঠতে থাকে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো সেই লাশগুলোর মাংস যেন কেউ খেয়ে ফেলেছে এবং শুধু সাদা হাড় দেখা যাচ্ছে। ছেলেটি বুঝতে পারে না এসব কি হচ্ছে। বাঘটি চুপচাপ নৌকায় বসে থাকে, যেন সেও ভয় পাচ্ছে এবং দ্বীপের কাছে যেতে চাইছে না। আসলে পুরো দ্বীপটি দেখতে কোনো বিশাল মানুষের শরীরের মতো লাগে। কৌতূহলবশত ছেলেটি একটি গাছ থেকে একটি অদ্ভুত ফুল ছেড়ে নেয়। যখন সে সেটি খোলে তখন ভেতরে মানুষের একটি দাঁত দেখতে পায়। এটা দেখে সে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। তার মনে হয় এই জায়গাটি সম্ভবত একটি মানুষ খেকো দ্বীপ। এখন সে বুঝতে পারে যে যত তাড়াতাড়ি সম্ভব তাকে এখান থেকে চলে যেতে হবে। পরের সকালে সে নৌকায় প্রচুর খাবার তুলে নেয়, গাছের শিকড় এবং শত শত ছোট জীব, যাতে সে এবং বাঘ কিছুদিন বেঁচে থাকতে পারে। এরপর তারা সেই দ্বীপ ছেড়ে দেয় এবং তারপর আর কখনো কেউ সেই জায়গাটিকে দেখেনি। ছেলেটি এবং বাঘ আবার তাদের বেঁচে থাকার যাত্রায় বেরিয়ে পড়ে। কিন্তু আসলে শুরুতে নৌকায় 5টি জীব ছিল। ছেলেটি তার পরিবারের সাথে জাহাজে ছিল। তখনই এক ভয়ঙ্কর ঝড় আসে। সে কোনোভাবে একটি লাইফ বোটে লাফ দিয়ে বেঁচে যায় এবং ঠিক সেই সময় একটি জেব্রাও তাতে লাফিয়ে পড়ে। তারপর হঠাৎ সমুদ্র থেকে একটি বাঘ বেরিয়ে আসে। তাকে দেখে ছেলেটি ভয়ে পানিতে ঝাঁপ দেয় এবং কোনোভাবে পাশের কিছু ধরে নিজেকে বাঁচায়। কিছুক্ষণ পর একটি হাইয়েনাও সেখানে এসে যায়। এখন একজন মানুষ এবং কয়েকটি প্রাণী একসাথে আটকে পড়ে এবং তাদের জীবন এক বিপজ্জনক লড়াইয়ে পরিণত হয়। হাইয়েনাটি প্রথমে ছেলেটিকে নিশানা বানায়, কিন্তু ছেলেটির হাতে কাঠ থাকায় সে কাছে আসতে পারে না। তারপর সে তার নিশানা আহত জেব্রার দিকে ঘুরিয়ে দেয় এবং নির্মমভাবে তার উপর আক্রমণ করে। যখন ছেলেটির জ্ঞান ফেরে ততক্ষণ পর্যন্ত হাইয়েনা জেব্রাটিকে মারাত্মকভাবে আহত করে ফেলেছিল। ঠিক তখনই একটি ওরাং-ওটাং বানর এটা দেখে রেগে যায় এবং হায়েনার উপর আক্রমণ করে। সে তাকে মারার চেষ্টা করে, কিন্তু হায়েনাটি চালাকির সাথে মরে যাওয়ার ভান করে। যেই সুযোগ পায় সে হঠাৎ উঠে ওরাং-ওটাংয়ের গলা চেপে ধরে এবং তাকে মেরে ফেলে। এটা দেখে ছেলেটি রাগে ফেটে পড়ে, কিন্তু ঠিক তখনই হঠাৎ সামনে বাঘ এসে যায় এবং এক ঝটকায় হায়েনাটিকে মেরে ফেলে। ছেলেটি দ্রুত একটি লাইফ বয় পানিতে ছুড়ে দেয় যাতে বাঘ নৌকায় উঠতে না পারে, কিন্তু নৌকাটি পিচ্ছিল হওয়ায় বাঘটি সঙ্গে সঙ্গে উঠতে পারে না। এই সুযোগে ছেলেটি পানিতে লাফ দেয় এবং নিজেকে দূরে সরিয়ে নেয়। নিজের প্রাণ বাঁচানোর জন্য সে নৌকাটি বাঘকে ছেড়ে দেয়, কিন্তু সমুদ্রে ভাসতে থাকা হাঙর দেখে